কিভাবে দেখছেন? আচ্ছা, আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ। আমরা আন্দোলন করে এই জুলাই বিপ্লব যেটাকে বলা যায় না, এখন বিপ্লব বললে ভুল হবে, সেটা একটা অভ্যুত্থান, কমপ্লিটলি অভ্যুত্থান। বিপ্লবের প্রসেস আরো লেন্দি, আরো অনেক লেগে থাকতে হবে, তাহলে বিপ্লব যদি আসতেও পারে। আমরা সেই আশাটা এখন রাখতে পারছি না। তো এখন আপনি যদি বলেন যে এই ডক্টর ইউনূসের নামে এখন বিভিন্ন জায়গা থেকে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বা এটা করা হচ্ছে, এটা এটা বলবো কারা করছে, এটার বিরুদ্ধ শক্তি কারা? আওয়ামী লীগ তো উৎখাত হয়েছে, স্বৈরাচার উৎখাত হয়েছে। তো এটা যেখান থেকেই করুক, এটা মূলত স্বৈরাচার সরকার, ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ, শেখ হাসিনা সরকার, তাদের মদদে হচ্ছে। তার একটা খুব স্পষ্ট প্রমাণ হচ্ছে যে আপনি দেখবেন, খেয়াল করলে দেখবেন যে ইন্ডিয়ান মিডিয়া থেকে এই প্রতিনিয়ত ইন্ডিয়ান রেপুটেটেড বিভিন্ন মিডিয়া থেকে, আনন্দবাজার, আমি নাম ধরে বলতে পারি, আনন্দবাজার সহ আরো বিভিন্ন রেপুটেটেড মিডিয়া থেকে তারা এই ধরনের রিপাবলিক বাংলা, তাদের নাম মুখে নিতেও আসলে মানে কমে যায়। সো এই বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলগুলো থেকে একেবারে কন্টিনিউয়াসলি একেবারে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তো এটা কার মদদে ছড়াচ্ছে? শেখ হাসিনা এখন কোথায় আছেন? ভারতে পালিয়ে আছেন। সো ওই জায়গা থেকে শেখ হাসিনার মদদে, শেখ হাসিনার অর্থায়নে এই ধরনের ভুয়া নিউজ করা হচ্ছে। তো এটা আসলে বাঙালি জাতি বুঝে গেছে, বাঙালি জাতি জানে, বাংলাদেশের মানুষ জানে যে এই তথ্যগুলো ভুয়া। বাংলাদেশের মানুষের সামনে ঘটে যাওয়া অভ্যুত্থান, এখানে ভুয়া তথ্য দিলে এই জাতি, বাংলাদেশের মানুষ, আমরা যারা অভ্যুত্থানে ছিলাম, আমরা কখনোই বিভ্রান্ত হব না। এটা নিয়ে বিচলিত হবার কোনো কারণ নেই। এটা ঠিক হয়ে যাবে, এটা সময়ের অপেক্ষা আসলে। যেহেতু ভারতের কথাই বললেন, তাহলে একটা কথা বলি। আরেকটা আমার প্রশ্ন জানলো, বাবর যে 7 স্টার, তাকে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে বলতেছে আজকে দেওয়ার কথা ছিল, হয়তো কালকে দিয়ে দিবে। তো ওনাকে যদি ছাড়া হয়, তাহলে কি ভারত কোনো হুমকির মুখে পড়তে পারে কিনা, এমন মানে আমাদের দেশ থেকে? আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন যে লুৎফুজ্জামান বাবর, যিনি বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এক সময়, তাকে ছেড়ে দেওয়া হলে ভারত কোনো হুমকির মুখে পড়বে কিনা। এটা খুবই মজার প্রশ্ন, কারণ আমার শুনে শুধু মজা লাগলো। কারণ হচ্ছে লুৎফুজ্জামান বাবর, ব্যক্তি বাবর তো তেমন কিছু না, ব্যক্তি বাবরের কোনো ক্ষমতা নেই। বাবর কে ছিলেন? বাবর সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তো সেই সময় তার সেই ক্ষমতাটা ছিল যে ভারতকে রুখে দেওয়ার বা ভারতের আগ্রাসন রুখে দেওয়ার বা ভারত বিরোধী, উনি ওই সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন। সো লুৎফুজ্জামান বাবর, তিনি যদি আবার জেল থেকে ছাড়া পেয়ে আবার আগের অবস্থান বা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ওই রকম কোনো অবস্থানে যেতে পারেন, তাহলে সেটা হয়তো ভবিষ্যতের বিষয়। সেটা নিয়ে আমরা এখন কিছু ধারণা করতে পারি না। তিনি আগের থেকে ব্যাপকভাবে তার লাইফস্টাইল থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন তার পুরো জীবন চক্রের পরিবর্তন এসেছে। তিনি হচ্ছে আগে তো খুব সুটেড বুটেড দেখা যেত, তিনি এখন নিয়মিত নামাজ পড়েন। আমার সাথে ইয়েতে আমি একবার দেখা হয়েছিল হাইকোর্টে, কোর্ট ময়দানে প্রাঙ্গণে দেখা হয়েছিল। তো তিনি তিনি ওই বাবরটা, যে উনি ওই বাবর, এটা এখন দেখা যায় না আসলে। তো এটা আসলে সময় বলে দিবে যে তিনি বের হওয়ার পরে কি করবেন। সেটা নিয়ে আমরা আসলে কিছু বলতে পারছি না সেভাবে।